ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কি রাশিয়ার পাশাপাশি চীনও লড়ছে? এজন্যই কি সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? জানা গেছে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে সরাসরি সাহায্য করছে চীন। শুধু তাই নয়, আত্মঘাতী ড্রোন তৈরিতে রাশিয়াকে সাহায্য করতে হাত বাড়িয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন। তবে কি যুদ্ধের ময়দানের চিত্র বদলে যেতে চলেছে? প্রশ্ন হলো, এবার কি ইউক্রেনকে সাহায্য করতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র? টানা 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়েই যাচ্ছে রাশিয়া। তবুও ফুরাচ্ছে না রাশিয়ার সমরাস্ত্রের মজুত। উল্টো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রতিদিন গড়ে 404টি আত্মঘাতী ড্রোন তৈরি করছে পুতিনের দেশটি, যা দিয়ে ইউক্রেনকে যুদ্ধের মাঠে ঘায়েল করছে রাশিয়ার সামরিক বাহিনী। কিন্তু টালমাটাল এই পরিস্থিতিতে সমরাস্ত্র তৈরির মূল উপকরণ কোথায় পাচ্ছে রাশিয়া? বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের সামর্থ্য দেখিয়েই চলেছে রাশিয়া। দেশটির তাতারস্তান প্রদেশে আলাবুগা নামে বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে রাশিয়া, যেখানে রয়েছে কয়েক ডজন ভবন আর হাজার হাজার শ্রমিকের ভিড়। আর এখানেই রাশিয়া উৎপাদন করছে শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে যে 2023 সালে প্রতিদিন গড়ে 10টি শাহেদ ড্রোন তৈরি করত রাশিয়া। তবে বর্তমানে দেশটি শাহেদ 136 মডেলের 404টি ড্রোন প্রতিদিন তৈরি করছে। আর এর পেছনে মূল ভূমিকা পালন করছে চীন। মূলত আত্মঘাতী সেই ড্রোনগুলো তৈরির জন্য চীন থেকেই প্রয়োজনীয় যন্ত্রাংশ রাশিয়ায় যাচ্ছে। রাশিয়ার সামরিক খাতের উন্নয়নে সরাসরি জড়িত রয়েছে চীন, এমনটি জানিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির গবেষক স্পেন্সার ফারাগাসো বলেছেন, বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির জন্য রাশিয়াকে সহায়তা করছে চীন। প্রকৃতপক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে চীন। তবে প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানোর প্রতি এত বেশি কেন জোর দিচ্ছে রাশিয়া? গত মাসে ইউক্রেনের বিরুদ্ধে কমপক্ষে 8,000 আত্মঘাতী ড্রোন ছুড়েছে রাশিয়া, যা মাসিক হিসেবে 2022 সালে যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। ইউক্রেনের অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে বাধা সৃষ্টি না করলে দেশটি চলতি বছরের শেষ নাগাদ প্রতি মাসে 10,000 আত্মঘাতী ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করবে। বিশ্লেষকদের দাবি, শাহেদ 136 মডেলের ড্রোনগুলো তৈরি করা তুলনামূলক সস্তা। সেই সাথে শত্রুপক্ষের বিরুদ্ধে এসব ড্রোন ছোড়ার পর সেগুলো ধীর গতিতে নিচু দিয়ে উড়তে পারে, যার ফলে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এসব ড্রোনকে সহজেই প্রতিহত করতে সক্ষম ইউক্রেন। তবে এখানেই চালাকি করে রাশিয়া। আত্মঘাতী এসব ড্রোন ছোড়ার পরই ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী, যে কারণে ড্রোনগুলোকে শনাক্ত করতে সফল হলেও রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয় ইউক্রেন। সৃজন মাহমুদ, নিউজ 24।